গাজা শহরের বুকে আরও একটি হৃদয়বিদারক অধ্যায় রচিত হলো যখন ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া এক প্রাণঘাতী বিমান হামলা বাস্তুচ্যুত ফিলিস্তিনের অস্থায়ী তাঁবুগুলোর উপরে আঘাত হানে। এসব তাঁবুতে আশ্রয় নিয়েছিল সেসব পরিবার যারা ইতিমধ্যে তাদের ঘরবাড়ি হারিয়ে পথে বসেছে, জীবন জীবিকা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের পরিহাস, সেসব নিরহ, নিরস্ত্র ও ক্ষুধার্ত মানুষের জন্য নিরাপদ আশ্রয় মনে করা অস্থায়ী তাঁবুগুলোই পরিণত হলো তাদের মৃত্যুপরীতে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার মুহূর্তটি ছিল দুঃস্বপ্নের মতো। মুহূর্তের মধ্যেই চারপাশ আগুন ছড়িয়ে পড়ে, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা, আর বাতাসে ভরে ওঠে ধোঁয়া, ধ্বংসস্তূপ আর আহাজারিতে। মা তার সন্তানের খোঁজে চিৎকার করছে, একজন বাবা নিজের দগ্ধ সন্তানকে কোলে নিয়ে দিক বিদিকে ছুটছে। এমন মর্মান্তিক চিত্র ভরে ওঠে আশপাশের প্রতিটি কোণা। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে অনেকেই নিজের কান্না আটকে রাখতে পারেনি। ইমার্জেন্সি রেসপন্স টিমগুলো দ্রুতই ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও ব্যাপক ধ্বংস এবং জ্বলন্ত তাঁবুর কারণে তারা অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের উদ্ধার করতে গিয়ে সময় নষ্ট হয়, অনেকের প্রাণ তখনই শেষ হয়ে যায়। চিকিৎসা সুবিধার চরম ঘাটতির কারণে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার সম্ভব হয়নি। গাজার এই অংশে বহু পরিবারই এমনিতেই খাদ্য, পানি, বিদ্যুৎ এবং চিকিৎসার ভয়াবহ সংকটে রয়েছে। তার উপর এই ধরনের লক্ষ্যবস্তু হামলা তাদের জীবনের কতটা আশা ছিনিয়ে নিয়েছে। এই হামলার পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। অনেকেই এই ঘটনার ভিডিও, ছবি পোস্ট করে বিশ্বের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করছেন। তবে প্রশ্ন থেকে যায়, এই হৃদয়বিদারক দৃশ্য দেখে কি বিশ্ববাসী আর কত নীরব থাকবে? গাজা শহরে সর্বনাশা হামলার ঘটনাগুলো কেবল একটি যুদ্ধে পরিণত নয়, এটি এক মানবিক বিপর্যয়ের নগ্ন চিত্র। যখন লক্ষ্যবস্তু দুর্বল ও সম্পূর্ণভাবে নিরস্ত্র মানুষের উপর একইভাবে হামলা হয়, তখন তা যুদ্ধের চেয়ে অনেক বেশি কিছু হয়ে দাঁড়ায়। তা হয়ে ওঠে ন্যায় বিচার, মানবতা এবং সভ্যতার উপর সরাসরি আঘাত। এই ঘটনাটি কেবল গাজার মানুষের নয়, এটি সারা বিশ্বের মানবতা বিরোধের জন্য একটি লজ্জাজনক মুহূর্ত। পরিশেষে এই হামলা শুধু একটি শহরের অস্থায়ী আশ্রয় শিবির ধ্বংস করেনি, এটি মানবতার অন্তঃসারকেও নাড়িয়ে দিয়েছে। এই যন্ত্রণার দৃশ্য যেন বিশ্ববিবেককে জাগিয়ে তোলে যে ভবিষ্যতে আরও কোনো শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা না পড়ে, যেন শান্তির কথা শুধুই কাগজে না থাকে, বাস্তবতাও তা কার্যকর হয়। গাজার মাটিতে পড়ে থাকা ধ্বংসস্তূপের নিচে হয়তো এখনও কারো নিঃশ্বাস আটকে আছে, কিন্তু এই ঘটনার ইতিহাস নিশ্চয় চুপ করে থাকবে না। তিনিই বলবেন কে ছিল ন্যায়পথে আর কে ছিল অন্যায়ের নীরব সাক্ষী।